ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। সেই চলমান প্রক্রিয়া চালু আছে অলরেডি। তাদের প্রাথমিকভাবে যে আর্থিক যে সহায়তা পাশে দাঁড়ানোর কথা সেগুলো অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো চলমান আছে, আরও অন্যান্যগুলো চলমান আছে। এ সময় তিনি শহীদ আবদুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও কবর জিয়ারত করেন। সোমবার বেলা 12টায় শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরীর বড় আশ্রা গ্রামে আবদুল্লাহর বাড়িতে আসেন উপদেষ্টা এফ হাসান আরিফ। সেখানে উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান, শার্শা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ বলেন, আবদুল্লাহর আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে। উপদেষ্টা সেখানে পৌঁছানোর পর আবদুল্লাহর মা মাবিয়া খাতুন, বাবা আব্দুল জব্বার কান্নায় ভেঙে পড়েন। তারা সন্তান হত্যার বিচার চান। মাবিয়া খাতুন বলেন, আমার ছেলেকে পাখির মতো গুলি করে হত্যা করেছে পুলিশ। যারা গুলি করেছে ও নির্দেশ দিয়েছে দ্রুত তাদের বিচার করতে হবে, তবেই আমার ছেলের আত্মা শান্তি পাবে। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।